An American missionary who loved the outdoors, John Allen Chau often documented his adventures on Instagram. But these photos would be his last. Authorities say the 26-year-old was killed, possibly by bow and arrow, on what police described as a misplaced adventure in a highly restricted area. এটি নর্থ সেন্টিনেল আইল্যান্ড, পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর স্থানগুলির মধ্যে একটি। এটি বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতির আবাসস্থল গত 60,000 বছর ধরে। উত্তর সেন্টিনেল দ্বীপটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি অংশ, যেখানে ভিজিট করা কঠোরভাবে নিষিদ্ধ। তবে 2018 সালে একজন আমেরিকান ব্যক্তি স্থানীয় এক জেলেকে অর্থের বিনিময়ে সেখানে অবৈধভাবে নিয়ে যাওয়ার জন্য ভাড়া করেন। তারা টহলরত সামরিক নৌকাগুলি এড়াতে রাতে যাত্রা করেছিল এই সেন্টিনেল আইল্যান্ডে, যা পৃথিবীর সবচেয়ে আনএক্সপ্লোরড স্থানগুলির মধ্যে একটি। ধরা পড়লে তাদের জেল হতে পারত। এই আইল্যান্ডে প্রবেশের জন্য জন অ্যালেন চাও সারা বছর ধরে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন। এই দ্বীপে বসবাসকারী উপজাতিদের সম্পর্কে কিছু প্রকাশিত তথ্যে পাওয়া যায়। তারা সেন্টিনেলিজ নামে পরিচিত। তাদের ভাষা, জাতিগোষ্ঠী বা আসল নাম কেউ জানে না, কিন্তু একটা বিষয় নিশ্চিত যে তারা বহিরাগতদের জন্য অত্যন্ত উগ্র এবং আক্রমণাত্মক। তারা তাদের এলাকায় অনুপ্রবেশকারীদের একাধিকবার আক্রমণ ও হত্যা করেছে। কিন্তু তার সত্ত্বেও জন ছিল অবিচল ও অত্যন্ত আগ্রহী এই উপজাতির সাথে যে কোনোভাবে যোগাযোগ করার জন্য। একটি সাহসী কৌশলে জন এবং জেলে সামরিক টহল এড়িয়ে চলতে সক্ষম হয়। টহল টিম দেখে ফেলার আগেই জন একটি ছোট ডিঙি নৌকা চালিয়ে এই আইল্যান্ডে প্রবেশ করেন। স্থানীয়দের উপহার দেওয়ার চেষ্টা সত্ত্বেও তিনি শত্রুতার মুখোমুখি হন। তাদের ভাষা বোঝার এবং অনুকরণ করার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এমন পর্যায়ে সেখানে তাকে লক্ষ্য করে তীর ছোড়া হয়। জন এই পরিস্থিতি দেখে তার নৌকায় ফিরে গিয়েছিলেন, কিন্তু আশ্চর্য বিষয়, তিনি ভয় না পেয়ে আবারও একবার সেখানে যাওয়ার পরিকল্পনা করেন। পরের দিন তিনি জানতেন এটা খুব ভয়ঙ্কর হতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক, যা হবার তাই হলো। Authorities say the 26-year-old was killed, possibly by bow and arrow, on what police described as a misplaced adventure in a highly restricted area. কিভাবে এই পর্যটক তার জীবনের শেষ ঘন্টা পার করেছিলেন? কেনই বা তিনি এই উপজাতির প্রতি এতটা আচ্ছন্ন ছিলেন? এবং কি ভুল ছিল যার কারণে তার জীবন দিতে হয়েছিল? এই এপিসোডটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। উত্তর সেন্টিনেল মাত্র 72 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা সেন্ট মার্টিন দ্বীপের চেয়ে সামান্য একটু ছোট। আন্দামান আইল্যান্ডের বাকি অংশের তুলনায় ভয়ঙ্কর এবং অনাবিষ্কৃত এলাকার জন্য এটিকে আকর্ষণীয় করে তুলেছে। 19 শতকে ভারত ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষ উত্তর সেন্টিনেল থেকে কয়েক কিলোমিটার দূরে গ্রেট আন্দামানে একটি পেনাল কলোনি স্থাপন করে। সেখানকার আদিবাসীরা হঠাৎই এক বিরল রোগে মারা যেতে শুরু করে, যার থেকে তাদের কোনো প্রতিষেধক ছিল না। সৌভাগ্যবশত উত্তর সেন্টিনেল আইল্যান্ডের অধিবাসীরা এতে আক্রান্ত হয়নি। তাদের সম্পর্কে খুব কমই জানা যায়। তাদের কালো স্কিন এবং আকারে ছোট। ধারণা করা হয় প্রথম আফ্রিকান অভিবাসনের সময় তারা প্রথম এই দ্বীপে এসেছিলেন প্রায় 60,000 বছর আগে, এবং এই বিচ্ছিন্নতার কারণেই তারা আদিম অবস্থায় বাস করতে থাকে। তারা বুনো শূকর এবং ধনুকের সাহায্যে মাছ শিকার করে বেঁচে থাকতে পারে বলে মনে করা হয়। কিছু অপ্রত্যাশিত তথ্য সামনে আসে, যেমন তাদেরকে নরখাদক হিসেবে অভিযুক্ত করে। 1300 শতাব্দীতে বিখ্যাত বেরিস অভিযাত্রী মার্কো পোলো তাদেরকে হিংস্র এবং নিষ্ঠুর মানুষ হিসেবে বর্ণনা করেছিলেন, যারা সবাইকে ধরে খেয়ে ফেলত। যদিও তারা নরখাদক হিসেবে কখনো প্রমাণিত হয়নি, কিন্তু তারা অপরিচিতদের জন্য এক ভয়ঙ্কর জাতি। পোর্ট ব্লেয়ার থেকে পালিয়ে আসা এক আসামি 1896 সালে এই উপকূলে চলে আসে। সম্ভবত সেন্টিনেলিসরা সেই কিডন্যাপের ঘটনা চিন্তা করে মনে করে এই লোকটি হয়তো আবার তাদের ক্ষতি করার জন্য এসেছে, এবং তাকে নৃশংসভাবে হত্যা করে। 2006 সালে উত্তর সেন্টিনেল আইল্যান্ডের আশেপাশে মাছ শিকারী জেলে ভুলবশত এই দ্বীপের উপকূলে ভেসে আসে। অন্য একজন জেলে প্রত্যক্ষ করে যে সেন্টিনেলিসরা তাদের নিজস্ব তৈরি কুড়াল দিয়ে হত্যা করে সমুদ্র সৈকতে কবর দেয়। মৃতদেহ উদ্ধারের জন্য সমস্ত চেষ্টা করেছিলেন, কিন্তু সেন্টিনেলিস উপজাতির দ্বারা সহিংসতার সম্মুখীন হয়েছিল।
জেলেরা সেই স্থান ত্যাগ করে। দ্বীপটি 1956 সালের আদিবাসী উপজাতি আইনের অধীনে সংরক্ষিত। এটি জনসাধারণকে দ্বীপে প্রবেশ করতে বা 10 কিলোমিটারের আশেপাশে যেতে নিষেধ করে, যার কারণে সেন্টিনেলিসরা করোনা ভাইরাস বা আধুনিক ভাইরাস থেকে সংরক্ষিত থাকে। এটা পর্যটকদেরকেও তাদের আক্রমণ থেকে রক্ষা করে। যদিও জন এই আইন জানতেন, তিনি প্রায় 1 দশক ধরে তার যাত্রার পরিকল্পনা করেছিলেন। কিন্তু কেন সে সেন্টিনেলিসদের প্রতি এত আগ্রহী ছিলেন? নিউ ইয়র্ক টাইমসের একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়, জন যখন হাই স্কুলে পড়াশোনা করতেন, একটি অধ্যায়ে তাদের অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছিলেন। সেখানে সেন্টিনেলিসদের এই গ্রহের সবচেয়ে বিপজ্জনক উপজাতি হিসেবে উপস্থাপন করা হয়েছে। বলা যায়, একজন উদ্যমী তরুণের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। আন্দামান আইল্যান্ডে ভ্রমণের এই যাত্রার প্রস্তুতির জন্য তিনি মেডিকেল প্রশিক্ষণ, দীর্ঘ সময় বনে টিকিয়ে থাকা, 4টি স্কাউটিং প্রশিক্ষণ গ্রহণ করেন, যেটি তার চূড়ান্ত অভিযানের 3 বছর আগে শুরু করেছিলেন। অবশেষে 14 নভেম্বর 2018 একজন চোরাকারবারি জেলেকে ঘুষ দিয়ে এই দ্বীপে প্রবেশ করেন। পরের দিন সেখানে পৌঁছে যায়, কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হননি। তাদের ছোড়া তীর এবং তীব্র গর্জনে সেখান থেকে ফিরিয়ে আসতে বাধ্য হয়। আমি মনে করি এখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল যে, একটি বিচ্ছিন্ন এবং প্রায় যোগাযোগহীন উপজাতি আপনার দিকে তীর ছুঁড়ে থাকে, তবে আপনার তাদেরকে একা ছেড়ে দেওয়াই উচিত। কিন্তু জন পরের দিন সেখানে আবারও যান। নৌকা থেকে নামার আগে সে তার ডায়েরিতে তার বাবা মাকে উদ্দেশ্য করে একটি নোট লিখেছিলেন। তিনি জানতেন তাদেরকে আক্রমণ, এমনকি হত্যাও করা হতে পারে, আর এতে সেন্টিনেলিসদের প্রতি রাগ না করতে অনুরোধ করেছিলেন। সেই ডায়েরিতে 16 নভেম্বর তার অভিজ্ঞতার কোনো কথা লেখা ছিল না। কিন্তু 17 নভেম্বর রাতে যখন জেলেটি তাকে চেক করতে ফিরে আসে, তখন সে দেখতে পায় সেন্টিনেল লোকেরা জনের মৃতদেহকে সমুদ্র সৈকত থেকে টেনে নিয়ে যাচ্ছে। জনের মৃত্যুর পর জেলেকে বন্দী করা হয় এবং কর্তৃপক্ষ দ্বিধায় পড়ে যায় যে উপজাতিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে কি না। কিন্তু এখন পর্যন্ত কাউকে অভিযুক্ত করা হয়নি এবং তার লাশ উদ্ধার করাও সম্ভব হয়নি। জন অ্যালেন চাও স্থানীয় আইন ভঙ্গ করেছিলেন, সেন্টিনেল উপজাতিদের যোগাযোগহীন থাকার ইচ্ছাকে উপেক্ষা করেছিলেন এবং অন্যদেরকে তার অবৈধ যাত্রায় জড়িত করেছিলেন। দুর্ভাগ্যবশত তিনি উপজাতিদেরকেও ঝুঁকির মধ্যে ফেলেছিলেন, কারণ আমাদের বহন করা বিভিন্ন ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা তাদের নেই। এটা সম্ভব যে বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে জানা যায়। সেন্টিনেলিসের সম্পর্কে জানার জন্য এই দ্বীপে হেলিকপ্টার প্রেরণ করা হয়, যেখান থেকে তাদের সম্পর্কে কিছুটা তথ্য পাওয়া যায়। কিন্তু তাদের আগ্রাসী ভূমিকার কারণে হেলিকপ্টারটি ফিরিয়ে আনতে হয়। কিছু এক্সপার্ট বলেন, মডার্ন টেকনোলজির সহায়তায় কিছু ছোট আকৃতির ড্রোন পাঠিয়ে তাদের সম্পর্কে আরও জানা সম্ভব হতে পারে। ফলে এই আদিবাসীদের সাথে যোগাযোগের সমস্যাগুলি অনেকাংশে কমে আসবে। কিন্তু এটি নৈতিক সমস্যা উপস্থাপন করবে, কারণ এটি উপজাতিদের গোপনীয়তা লঙ্ঘন হবে। কেউ কেউ মনে করেন সেন্টিনেলিস উপকৃত হতে পারে মডার্ন অ্যাডভান্টেজের মাধ্যমে, যেমন ঔষধ, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রের ফলে। কিন্তু অ্যানথ্রোপোলজিস্ট সীতা ভ্যাঙ্কাটিসা বলেন, আদিম উপজাতিদের সঙ্গে আপাত দৃষ্টিতে যোগাযোগের এই ধরনগুলি হয়তো ভালোর চেয়ে ক্ষতিটাই বেশি হবে, কারণ আধুনিক বিশ্বে মানুষের সঙ্গে সম্পর্ক হয়তো তাদের এই প্রত্যন্ত এলাকায় একটা পর্যায়ে অ্যালকোহল বা টোবাকো উৎপাদন করতে পারে। নিষিদ্ধ এই আদিবাসীদের একাকী রাখাই সবার জন্য মঙ্গল। অন দ্য মোস্ট ডেঞ্জারাস আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। উত্তর সেন্টিনেল দ্বীপ বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি, তবে এটি যে একমাত্র মারাত্মক দ্বীপ নয় যা আপনাকে এড়িয়ে চলা উচিত। কল্পনা করুন, সমুদ্রে হারিয়ে যাওয়ার পর এই দ্বীপের কিনারায় চলে এসেছেন। বিশ্রামের জন্য দ্বীপে নেমে দেখতে পেলেন হাজার হাজার বিষাক্ত সাপের বিচরণ। কি করবেন তখন? স্মাইল মোর অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।